সরকারি অনুমতি ছাড়া গোপনে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট নামে ইরানি সিনেমার শুটিং হয়। এই শুটিংয়ের মাত্র একদিন পরই দলের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। এমন বৈরী পরিস্থিতিতে সিনেমাটি নির্মাণ করা ছিল নিঃসন্দেহে এক সাহসী পদক্ষেপ, যার জন্য এখন চড়া মূল্য দিতে হচ্ছে নির্মাতা জাফর পানাহিকে। প্রোপাগান্ডার অভিযোগে কারাদণ্ডের মুখে দাঁড়িয়ে আছেন ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী এই পরিচালকের বিচার শুরু হচ্ছে ২০২৬ সালের ৪ জানুয়ারি। তেহরানের রেভলিউশনারি কোর্টের ২৬ নম্বর শাখায় তার বিরুদ্ধে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে এই বিচার অনুষ্ঠিত হবে। আইনজীবীর বরাতে জানা গেছে, পানাহির আলোচিত সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের রাজনৈতিক প্রেক্ষাপটই এই মামলার মূল কারণ। এর আগেও তাকে অনুপস্থিতিতে ১ বছরের কারাদণ্ড ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সিনেমাটির প্রচারণায় ব্যস্ত থাকলেও রাজনৈতিক আশ্রয় না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পানাহি। অস্কার মৌসুম শেষ হলে তিনি তেহরানে ফিরে সাজা ভোগ করবেন বলে জানিয়েছেন। অস্কার জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ফিরেই কারাগারে যেতে হতে পারে, এমন বাস্তবতা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।